হাজী দানেশ ভর্তি পরীক্ষায় শেষ 4 দিন কিভাবে পড়লে তুমি অবশ্যই চান্স পাবা তার মাস্টার প্ল্যান নিয়ে আসলাম। প্রথম কথা হইলো তোমার মধ্য থেকে সকল হতাশা, ডিপ্রেশন একদম ছুঁড়ে ফেলে দাও এবং তুমি তোমার একটা রুমে নিজেকে আবদ্ধ করে রাখো এবং এই রুমে তুমি দিনে 24 ঘন্টার মধ্যে সারাদিন পুরো মেন্টাল সেটআপ রাখো। এবং তুমি শুধু খাওয়া দাওয়া মৌলিক কাজগুলো বাদ দিয়ে বাকি পুরো টাইমটা তুমি কিভাবে পড়বা সেটা আমি তোমাকে বলতেছি। প্রথম কথা হইলো যে তোমাকে টপিক বেসড টপিক ঠিক মতো পড়তে হবে। কোন কোন টপিক থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। যেমন তোমাকে আমি দেখাই দেই যে লাস্ট 4 দিন তুমি যদি অ্যানালাইসিস করো, আমি অ্যানালাইসিস করে এখানে তোমাদের কিছু টপিক দাগাই দিচ্ছি আজকে, যেই টপিকগুলো থেকে বিগত বছরে সব থেকে বেশি প্রশ্ন আসছে। যেমন ইংলিশের যদি আমরা দেখি, এখানে অনেকগুলো টপিক আমি লিখছি, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, তার মধ্যে কমপ্লিটিং সেন্টেন্স থেকে 4টা প্রশ্ন আসছে বিগত বছরে। তার মধ্যে ন্যারেশন, নাউন এবং ডিটারমিনেন্ট থেকে সবথেকে বেশি প্রশ্ন আসছে। ন্যারেশন থেকে 12টা প্রশ্ন আসছে বিগত বছরে, হাজী দানেশে এ আর বি ইউনিট মিলায়। তারপরে প্রিপজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন, তারপর সেন্টেন্স কারেকশন, সিনোনিম এন্ড অ্যান্টোনিম, তারপরে ট্রান্সলেশন, প্রভার্ব, ভয়েস। তুমি দেখো এই সংখ্যাগুলো দিকে তাকাও, সব থেকে বেশি আসছে 28টা প্রশ্ন সিনোনিম অ্যান্টোনিম থেকে। এখন এই 28টা প্রশ্ন কি কি তুমি কোশ্চেন ব্যাংক খুললেই বুঝতে পারবা। যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নাও বাজার থেকে, ওই কোশ্চেন ব্যাংকে তুমি দেখবা সিনোনিম অ্যান্টোনিম কি কি আসছে 28টা। ঠিক আছে? অথবা যে কোনো ওয়েবসাইটে, এখন তো অনলাইনে প্ল্যাটফর্ম অনেক আছে, তুমি ওখানে সার্চ দিলেই পারবা যে হাজী দানেশের সিনোনিম অ্যান্টোনিম কি কি আসছে। বুঝতে পারছো? সো তোমার দেখবা যে এইখানে আমরা কোশ্চিন অ্যানালাইসিস করে ইংলিশের যে কয়টা টপিক বলছি, এই কয়টা টপিক তুমি যদি শুধু পড়ে যাও, এই কয়টা টপিক তুমি ইংলিশের মাস্টার বই, বাংলাদেশের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বই বাংলাদেশে। সো এই মাস্টার বই থেকে ইংলিশের এই কয়টা টপিক যদি শুধু পড়ে যাও, তার মধ্যে আবার 5 স্টার, 2 স্টার, 3 স্টার দিচ্ছি, যেগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। এই টপিকগুলোর উপর মাস্টার প্রশ্ন থেকে শুধু তুমি যদি টপিকগুলো পড়ে যাও, থিওরিগুলো একটু পড়ে যাও, রুলসগুলো দেখে যাও, তোমার দেখবা ইংলিশে কে ঠাকায় তোমার 25টার মধ্যে 15-20টা এমনি পারবা ইনশাল্লাহ। এর গুণগত রসায়ন, এখান থেকে 22টা প্রশ্ন আসছে। মৌলের প্রজাত ধর্ম, রাসায়নিক বন্ধন, 30টা প্রশ্ন আসছে, সব থেকে বেশি। এবং এই চ্যাপ্টারটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার ইয়ার জন্য, কেমিস্ট্রির জন্য। বুঝা গেছে? জৈব রসায়ন তো এজ ইউজুয়াল বস সবসময়, বা জৈব রসায়ন থেকে দেখো 31টা প্রশ্ন আসছে, পরিমাণগত রসায়ন থেকে দেখো 30টা প্রশ্ন আসছে। বায়োলজির জন্য এখানে কোষ ও কোষের গঠন, জীব প্রযুক্তি, কোষ বিভাজন, অণুজীব, তারপর নগ্নবীজি, আবৃতবীজি। তোমার ধরো বায়োলজি একদমই ভালো লাগে না, তাহলে যেই যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেই চ্যাপ্টারগুলো শুধু পড়ে যাও। তারপরে দেখো টিস্যুতন্ত্র, উদ্ভিদের শারীরতত্ত্ব, তারপরে প্রাণীর পরিচিতি, হ্যাঁ, পরিপাক ও শোষণ, রক্ত সঞ্চালন, বর্জ্য ও নিষ্কাশন, তারপরে চলন ও অঙ্গচালনা, সমন্বয়, নিঃসরণ। এই টপিকগুলো থেকে হাজী দানেশের এআরবি ইউনিটে সর্বাধিক সংখ্যক প্রশ্ন আসছে। এবং পাশাপাশি আমরা যদি আরেকটা চ্যাপ্টার দেখি, যেটা ফিজিক্সের জন্য, ফিজিক্স এস ইউজুয়াল সবাই পারো মোটামুটি, বাট তুমি গতিবিদ্যা, নিউটনের বলবিদ্যা, যদিও এটা সিলেবাস নাই, বাট এখান থেকে প্রশ্ন আসবে, কারণ ম্যাথে এখান থেকে প্রশ্ন আসে। স্থিতি সমতলে বস্তুনা গতি চ্যাপ্টারে এই গতিবিদ্যার ম্যাক্সিমাম টপিক আছে, প্রাসের কনসেপ্টগুলো থেকে প্রশ্ন আসে। তো আমরা কেবল চ্যাপ্টার অ্যানালাইসিস দেখাচ্ছি। মহাকর্ষ, বিকর্ষ, কাজ ক্ষমতা, নিউটনের বলবিদ্যা, তরঙ্গ, তাপগতিবিদ্যা, সেমিকন্ডাক্টর, স্থিরতড়িৎ, চলতড়িৎ, তড়িৎবাহী চৌম্বকীয়, চুম্বকত্ব, এটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, বাট এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই বছর অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। সো তোমার শর্টের বাইরে যদি প্রিপারেশন না থাকে, ওগুলো বাদ দাও, শর্টের মধ্যে থেকে প্রিপারেশন নাও। তারপরে দেখো ভৌতল বিজ্ঞান, জ্যামিতিক বিজ্ঞান শর্টের বাইরে। তো এইভাবে করে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ আমরা একটা অ্যানালাইসিস দাঁড় করাই দিলাম তোমার বোঝার জন্য, যে আমাকে প্রশ্ন ব্যাংক দেখে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আগে মাথায় নিতে হবে। দেন এই মাথায় নেওয়ার পরে এই চ্যাপ্টারগুলোর উপর বেশি ইমফোসিস দিয়ে এই চ্যাপ্টারের থিওরিগুলো একটু ভালো মতো পড়বো। দেন নেক্সট যেটা কাজ সেটা হলো তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক এই লাস্ট 4 দিন খুবই ভালো মতো পড়তে হবে, খুবই ভালো মতো। এবং কোশ্চেন ব্যাংক এমনভাবে পড়বা যেন কোশ্চেন ব্যাংকের কোনো ম্যাথ আসলে সেটা যেন হুবহু মুখস্থ লাগাই দিতে পারো, কোনো ধরনের জন্য ইয়া না হয়। 20% প্রশ্ন হুবহু কোশ্চেন ব্যাংক থাকবে, হাজী দানেশের প্রশ্ন ব্যাংক থেকে 20% প্রশ্ন হুবহু থাকবে, কোনো ডাটা চেঞ্জ না করে। অ্যান্ড বাকি 80% প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে আমার 50% প্রশ্ন ওইখান থেকে ডাটা চেঞ্জ না করে, টাইপ চেঞ্জ করে, টাইপের একটু মনে করো মানগুলো চেঞ্জ করে দিয়ে দিতে পারে। অর্থাৎ 70% প্রশ্ন তোমার কোশ্চেন ব্যাংক থেকে অলমোস্ট কমন পাওয়া যাবে তুমি হাজী দানেশের প্রশ্ন ব্যাংকে। সো কোশ্চেন ব্যাংক অবশ্যই ভালো মতো লাস্ট 4 দিন পড়বা। অ্যান্ড এরপরে আমাদের আসতেছে এর মধ্যে জিএসটি স্পেশাল ব্যাচ, হাজী দানেশের পরবর্তী এই ব্যাচটাতে, এই ব্যাচে আমরা ক্লাস প্লাস এক্সাম বেস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য রাখছি মাত্র 3000 টাকা, অ্যান্ড আমাদের জিএসটি এক্সাম বেচের জন্য মাত্র 500 টাকা রাখছি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, পরীক্ষাগুলো ভালো মতো দাও হাজী দানেশের, এবং নেগেটিভ মার্কিং দেখায়ও না।